জুলাই আন্দোলনে মাই টিভি শুধু একটা মিডিয়াই ছিল না, ছিল একটি কসাইখানা। তৌহিদ আফ্রিদি এক হাতে টাকা আর আরেক হাতে ডিবি হারুনের পিস্তল নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের খুঁজত। হাসিনার পক্ষে ভিডিও বানানোর জন্য ডিবি হারুনের মারের ভয়ে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর তখন পালাইয়া যান। আন্দোলনের ৮ মাস পার হয়েছে, ডিবি হারুন পালাইছে, তবে হারুনের পিস্তল নিয়ে ঘোরা তৌহিদ আফ্রিদি দেশেই আছে। মাই টিভির ঈদ অনুষ্ঠানে বিএনপি, এবি পার্টি আর শিবিরের নেতারা গেছেন, ঈদ উপহারের প্যাকেট নিয়ে আসছেন। কন্টেন্ট ক্রিয়েটররা রাজনীতি বুঝেন নাই, তবে এটুকু বুঝেছিলেন যে ৩ লাখ টাকা নিয়ে কন্টেন্ট বানানো অন্যায়। বাট আমাদের সস্তা রাজনৈতিক প্রস্টিটিউটদের কিনতে ৩ লাখ লাগে নাই, ছোট্ট একটা উপহার দিয়েই কিনে ফেলা গেছে। ডিবি হারুনের আদরের তৌহিদ আফ্রিদি সব ছবি পোস্ট করে বুঝাই দিলেন তার হ্যাডমটা ঠিক কোথায়। একসময় ডিবি হারুনের পিস্তল নিয়ে ঘুরতেন, সামনে ঘুরবেন এই রাজনৈতিক দলগুলোর পিস্তল নিয়ে। রাজনীতিবিদদের বাটপার বললে পলিটিশিয়ানরা রাগ করেন, আমরা নাকি বিরাজনীতিকরণ করছি। মাঝে মধ্যে মনে হয় আসলেই যদি করতে পারতাম, তাহলে অন্তত ৭ মাস আগে যার হাতে ছিল ছাত্রদের রক্ত, তার হাত থেকে তেল তেলে মুখে উপহার নেওয়ার দৃশ্য দেখা লাগতো না। আমার দুর্ভাগ্য, আমাদের তাও এসব দেখতে হয়। আমাদের দুর্ভাগ্য, আমাদের গরিব কন্টেন্ট ক্রিয়েটররা যে টাকা ডিনাই করতে পারেন, আমাদের সস্তা পতিত রাজনীতিবিদরা সেই পয়সার কাছে বিক্রি হন। আমাদের দেশের সাধারণ মানুষ বারবার রক্ত দেয়, রক্ত দিয়ে স্বাধীনতা আনে, আর সেই স্বাধীনতা রাতের আধারে বা দিনের আলোতে বিক্রি করে দেয় এই রাজনৈতিক দলগুলো। হেলাল হাফিজ লিখেছিলেন, কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুড়নির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। আমরা স্বাধীনতা পাই, পতাকা পাই, তবে সে পতাকায় পাতা কুড়নির মেয়ের রক্ত থাকলেও ওম নেয় মাফিয়ার ছেলে তৌহিদ আফ্রিদি। তাই স্বাধীনতার পর স্বাধীনতা আসে, আমাদের দুঃখের কবিতা লেখার আর শেষ হয় না।